প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের জেনারেল পেপার নিয়ে। এডুকেশনের জেনারেল পেপারের আজকে CC4 নিয়ে আলোচনা করব। CCF ছাত্রছাত্রীদের তোমাদের জানো, তোমরা CC4 এবং CC5-এর দুটো পেপার পরীক্ষা দিতে হবে। তো CC4 তোমাদের রয়েছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। এই পেপার থেকে আজকে আমি সম্পূর্ণ একটি মক টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। মক টেস্ট পেপারে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা জানো থার্ড সেমিস্টারে আমি তোমাদের যে মক টেস্ট পেপার দিয়েছিলাম সেখান থেকেই কিন্তু প্রায় 70 থেকে 80% কোশ্চেন কিন্তু কমন এসেছিলো। তো এবারও আশা করি সেরকমই তোমরা পাবে। তো চলো আমি বলে দিচ্ছি, এবং আমি তোমাদের লাস্ট মিনিটের সাজেশনও আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মাত্র একটা করে প্রশ্ন বলে দেবো। 3টে চ্যাপ্টার থেকে 3টে 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের 2টো করে প্রশ্ন, 6টা প্রশ্ন বললেই তোমরা কমন পেয়ে যাবে। তো সেই ভিডিও যদি দেখতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখো, প্রথম আমাদের প্রশ্নপত্রে থাকবে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 10 নম্বরের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখো, প্রথমে রয়েছে সংগঠন ও ব্যবস্থাপনা বলতে কী বোঝো? বিদ্যালয় সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো। শিক্ষা পরিকল্পনার বিভিন্ন প্রকারগুলি সম্পর্কে লেখো। স্কুল প্ল্যান্ট বলতে কী বোঝো? স্কুল প্ল্যান্টের বিভিন্ন উপাদান সম্পর্কে লেখো। শিক্ষা ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি লেখো। যে কোনো 3 প্রকার শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে লেখো। তো এখানে এই 4টে প্রশ্ন এখানে রাখা হয়েছে। এই 4টি প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো আমাদের 5 নম্বরের প্রশ্ন। তো দেখো, 2-এর দাগের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরে 5টি টোটাল প্রশ্ন আমাদের পড়তে হবে। তো দেখে নাও, 5 নম্বরের প্রথম প্রশ্ন রাখা হয়েছে শিক্ষা ব্যবস্থাপনার তাৎপর্যগুলি লেখো। শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি লেখো। কর্মশালা কী? কর্মশালার বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? সময় তালিকার বৈশিষ্ট্যগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা কেন প্রয়োজন? প্রশ্নটিও গুরুত্ব সহকারে আমাদের পড়তে হবে। ঠিক আছে, এরপর আমরা দেখব আমাদের এখানে টোটাল প্রশ্ন 6টি এখানে রাখা হয়েছে এবং আরও প্রশ্ন রেখেছি। বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্যগুলি লেখো। বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন, এটি একটু রিপিট হয়েছে। ঠিক আছে, তারপর রয়েছে সময় তালিকার বৈশিষ্ট্য। ঠিক আছে, এখানে একটু রিপিট হয়েছে এই প্রশ্ন অবধি। এখানে এত অবধি পড়বো আমরা, 6 অবধি। ঠিক আছে, তার মানে ক থেকে 6 অবধি আমাদের পড়লে আমরা কিন্তু এখান থেকে এই প্রশ্নগুলো থেকে আমরা কিন্তু কমন পেতে পারি। তো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। চলো, এরপর আমরা 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। দেখো, 2 নম্বরে 10টি প্রশ্ন আমাদের করতে হবে। তার মধ্যে কী কী প্রশ্ন রয়েছে দেখো। সময় তালিকা বলতে কী বোঝো? শিক্ষামূলক সংগঠন বলতে কী বোঝো? শিক্ষা পরিকল্পনার যে কোনো দুটি উদ্দেশ্য লেখো। সংগঠনের বিভিন্ন ধাপগুলি উল্লেখ করো। বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। স্বল্পমেয়াদী পরিকল্পনা বলতে কী বোঝো? সংগঠনের 4টি নীতি বা বৈশিষ্ট্য উল্লেখ করো। সংগঠন বলতে কী বোঝো? তারপর রয়েছে দেখো, কর্মশালার 2টি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু করতে হবে। তারপর রয়েছে দেখো, ক্রিয়াশীল পরিকল্পনা বলতে কী বোঝো? বিরাটাকার পরিকল্পনা কী? ঠিক আছে, শিক্ষা ব্যবস্থাপনার যে কোনো দুটি তাৎপর্য লেখো। তারপর রয়েছে আদর্শ বিদ্যালয়ের আকার কীরূপ হওয়া উচিত? বিদ্যালয়ে সার্ভিস বুক বলতে কী বোঝো? ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেও, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমরা যদি এই মক টেস্ট পেপারের PDF ফাইল পেতে চাও তাহলে কমেন্ট করে জানিও। আমি তোমাদের PDF ফাইলটিও আমি আমাদের গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।